আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন বুড়া চাচাকে, তার পাশে দেখতে পাচ্ছেন একজন মেয়েকে। এই বুড়া চাচা বিগত 2-3 দিন আগে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়েছে। তার একটি মেয়েকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে বিয়ে দেওয়ার কথা বলেছে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই 5তলা বাড়িটি জামাই নামে লিখে দিবে, সেই কথা বলে কিন্তু একটি ভিডিও ধারণ করেছিল এবং সেই ভিডিওটা ভাইরালও হয়েছে। আমরা এই চাচার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব আজ কেন আবার এই যে মেয়েকে নিয়ে ক্যামেরার সামনে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি 2-2.5 দিন আগে আসছিলাম আমার বড় মেয়েকে নিয়ে, তো তার ব্যবস্থা আল্লাহ পাক কইরা দিছে। ছেলেও পেয়ে গেছি, ছেলে প্রবাসী বাইরে থাকে, দিন তারিখ ঠিক হয়ে গেছে। এখন আমার এটা ছোটো মাকে নিয়ে আবার হাজির হয়েছি সোশ্যাল মিডিয়ায়। তো এর জন্য আমি পাত্রর জন্য আসছি, আল্লাহ পাক অবশ্যই মিলিয়ে দিবে, হ্যান্ডসাম সুপুত্র মিলিয়ে দিবে, সেই আশা নিয়েই আসছি। সেই আশা নিয়ে আসছি। জি। আপনার বড় মেয়েকে কি আপনি বিয়ে দিতে পেরেছেন? হ্যাঁ, পুরা কমপ্লিট, দিন তারিখ ঠিক হয়ে গেছে। আর 2 মেয়েকে একই সাথে আমি আশা করি যে আমার এই ফ্ল্যাটে 4 ফ্ল্যাট করে 2 ছেলের নামে লিখে দিব। আচ্ছা, আপনার বড় মেয়ের জামাই কি করে বা কোথায় থাকে? উনি সব কমপ্লিট। উনি লন্ডন আছে, ওইখানে ব্যবসা বাণিজ্য করতেছে মোটামুটি। হ্যাঁ, তো এখন যদি লন্ডনের ছেলে পাওয়া যায় তাহলে আমার জন্য আরও ভালো, আমার মাদের জন্যও ভালো, এই আর কি। মানে প্রবাসী ছেলে আপনাকে নক দিয়েছে সেই ভিডিওটা দেখে? হ্যাঁ হ্যাঁ। তা আপনি কি প্রবাসী ছেলের কাছে আপনার বড় মেয়েকে বিয়ে দিবেন? হ্যাঁ, অলরেডি দিন তারিখ ঠিক হয়ে গেছে। অলরেডি ঠিক হয়ে গেছে? হ্যাঁ, দিন তারিখ ঠিক হয়েছে। আর আমি এটা একটা আশা করলাম যে আমার এই মামুনিকেও আমি ওই দিন তারিখের মধ্যে ফেলা একসাথে ধুমধাম করে, ইনশাল্লাহ সেদিন আপনারাও বিয়েতে থাকবেন, সোশ্যাল মিডিয়া অবশ্যই থাকবে। মানে আপনি চাচ্ছেন আপনার 2 মেয়েকে একসঙ্গে বিয়ে দিবেন? হ্যাঁ, আমি আশা করছি। কেননা নিঃশ্বাসের বিশ্বাস নাই, আমার এক পাও তো ধরতে গেলে কবরে চলে গেছে। কে কখন চলে যায় এটা কেউ বলতে পারবে না, সেই জন্যই আমি এই আশাটা করে রাখছি। এই ছোট মেয়েকে আপনি কেমন ছেলের কাছে বিয়ে দিবেন? আমি যেরকম চামু আমার মামুনিও সেরকমই চাবে। আমি চাই সুন্দর মনের মানুষ, উঁচা লম্বা, ভালো মানুষ, সব সময়ই ভালো থাকবে, তার মন ভালো থাকবে। আচ্ছা, তা আপনি যে বলেছিলেন আপনার 2 বড় মেয়ের জামাইয়ের নামে বাড়ি লিখে দিবেন বা ফ্ল্যাট লিখে দিবেন, হ্যাঁ, এই কতটুকু সত্য? এটা একদম সত্যি। এই যে কথাগুলো বলতেছি এটা তো থাইকা যাবে, এটা তো ডিলিট হয়ে যাবে না। না, তারপরে মহল্লাবাসী আছে, দেখবে, আপনারা আছেন, এটা কোনো লুকোচুরির কিছু নেই। আচ্ছা, আপনার মেয়েকে আপনি বিয়ে দিবেন, বেশ ভালো কথা। হ্যাঁ। সোশ্যাল মিডিয়ায় এসে আপনার মেয়েকে বিয়ে দিতে হবে কেন? সোশ্যাল মিডিয়ায় আসার জন্য একটাই কারণ প্রয়োজন মনে করি আমি, যে এইভাবে ছেলে পাবো কিন্তু দেরি হবে। এই জন্য আমি চাচ্ছিলাম যে আমার বড় মেয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। তো আমি এই জন্য আবার আসা সোশ্যাল মিডিয়ায় যে আমার এই ছোটো মাকেও ওই বড় মেয়ের সাথে একবারে একই দিনে আশা করি আমি ধুমধাম করে দিয়ে দিব। আর 2 মেয়ের নামে 4টা ফ্ল্যাট একদম লিখে দিব সোশ্যাল মিডিয়ার সামনে, আপনাদের বন্টন করে দিবেন। 2 মেয়ের নামে না মেয়ের জামাইয়ের নামে? ওই তো হইল মেয়ের জামাইয়ের নামেই। মেয়ের জামাইয়ের নামে। আপনি কি করেন? আমি তো এখন কিছু করি না। আমি জীবনে কি কষ্ট করছি, কি কাজ করছি, আপনি শুনলে আপনার বিশ্বাস হবে কিনা তা আমার জানা নাই। হ্যাঁ, বলেন না, আপনি একটু, আমার জানা নেই, আমি সেই অজানা কথাগুলো জানবো। হ্যাঁ, আমি রিক্সা চালিয়েছি, ভ্যান গাড়ি চালিয়েছি, বাবুর্চি কাম করেছি, মাটি কেটেছি, এগুলো নিচগুলো বললাম। আরও যে কি করছি সেটা মানে আর আমি বলতে চাই না, যে কি কষ্ট করছি। রাতের পর রাত আমি ঘুমাইও নাই আমার এই 2 মার জন্য। এই 2 মার জন্য আমি ঘুমাইও নাই। অনেক কষ্ট করে অনেক বাড়ি গাড়ির মালিক হয়েছে। হ্যাঁ, আগোনা। জি। সেই বাড়ি গাড়ি, সেই বাড়ি এখন আপনার 2 মেয়ের জামাই নামে লিখে দিবেন? জি। আপনার আর কোনো ছেলে সন্তান নেই? না, আমার আর কোনো ছেলে নাই, এই 2টাই আমার মেয়ে, এই আর কি। 2টাই মেয়ে? জি। আচ্ছা, আমরা একটু মেয়ের সঙ্গে কথা বলি। হ্যাঁ, অবশ্যই বলেন। আসসালামু আলাইকুম। কথা বলো। ওয়ালাইকুম আসসালাম। কথা বলো। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার নাম কি? ফারজানা। ফারজানা, এই যে আপনার বাবা আপনার বড় বোনের বিয়ে ঠিক করেছে সোশ্যাল মিডিয়ায় এসে, এখন আপনাকে নিয়ে আবার আসছে। আপনি কি আপনার বাবার পছন্দের ছেলের সাথে বিয়ে বসবেন, না আপনার কোনো ছেলে মেলে আছে পছন্দ? না, আমার কোনো ছেলে নেই। আমার বাবা যেখানে দিবে আমি ওইখানেই বিয়ে করব। আপনার বাবা যেখানে দিবে সেখানে বিয়ে বসবেন? যদি বুড়া ছেলে হয়? অবশ্যই করব, যেহেতু বাবার ইচ্ছা। সে আমাদের জন্য ছোটকাল থেকে কষ্ট করেছে, আমরা তো তার অমান্যে যেতে পারবো না, বুঝেন নাই তার কথা। যদি ছেলেটা যদি বেকার হয়, অকর্মা হয়?
বেকার হয়, কোনো বাবা তো তার মেয়ের কোনো ক্ষতি চাবে না, না? আর আমাকে যেহেতু 2টা ফ্ল্যাট দিচ্ছে, আমার বোনকে দিচ্ছে, তার মানে কি ভালো 2টা না ছেলে- 4টা। তো যদি সে আর্থিক সমস্যায় পড়ে আমরা ওনাকে টাইনা টুইনা নিয়ে যাব ইনশাল্লাহ, এতটুকু গ্যারান্টি আছে। ফারজানা, জি। আপনার বাবার পছন্দের ছেলের সাথে আপনি বিয়ে বসবেন। বর্তমান অবশ্যই। যুগের মেয়েরা তো মনে করেন সিঙ্গেল থাকে না, তাদের অবশ্যই ভালোবাসার মানুষ আছে, মনের মানুষ আছে। তা আপনি কি কারোর সঙ্গে রিলেশনে জড়িয়েছেন কিনা? রিলেশন বলতে কিছুই নাই ভাইয়া এই জগতে। আর রিলেশন করতেই পারে স্বাভাবিক, যেহেতু আমাকে আমার বাবা পড়াশোনা করাইছে কষ্ট করে, মাহারা মেয়েদেরকে দুজনকে পড়াশোনা করাইছে, আমাদের দুনো বোনকে। তো আমরা ফ্রেন্ডশিপ আছে, ওটা কোনো ব্যাপার না। আমার বাবা যেখানে দিবে আমি ওইখানেই বিয়ে করব। আর যেখানে বাবার বিয়ে দিবে পছন্দ সেখানে মানে বিয়ে আমার করবেন? পছন্দ, হ্যাঁ। বিয়ে করে কি আপনার জামাইকে, আপনি যে আপনার বাবা বলতেছে যে ফ্ল্যাট লিখে দিবে আপনার জামাইকে, আপনি কি চাচ্ছেন আপনার জামাইকে ছোট করার জন্য, মানে ঘর জামাই রাখার জন্য কি আপনার চাচ্ছেন কিনা? এটা এটা কোনো ঘর জামাই হচ্ছে না। আমার বাবা চাচ্ছে আমাদের 2 বোনকে একটু ভালোভাবে রাখার জন্য আর ভালো কিছু করে দেওয়ার জন্য, এটাই। অনেক মেয়েদের তো স্বপ্ন থাকে যে আমার বিয়ে হবে, আমি শ্বশুর বাড়িতে যাব, আমার একটা সংসার হবে। তো আপনার হ্যাঁ। বাবা চাচ্ছে যে আপনাকে বিয়ে দিয়ে আপনার জামাইকে রেখে দিবে। না, আমার বাবা এরকম কি বলতে হবে? ফারজানা, জি। আসলে যে কথাটা আমি বলছিলাম, হুম। অনেক সব মেয়েরই স্বপ্ন থাকে তার সংসার হবে, তার বাবা তাকে বিয়ে দিবে। তো সে বিষয়ে যদি আপনার কোনো স্বপ্ন আকাঙ্ক্ষা থেকে থাকে যদি একটু বলতেন। হ্যাঁ, আমারও ইচ্ছা আছে, আমারও স্বপ্ন আছে। আমিও একটা সংসার হবে, আমিও চাই যে আমার একটা সুন্দর ঘর হবে, সংসার হবে, আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকবো মিলেমিশে। এখন আমার বাবা বলতেছে উনির আর কোনো সন্তান নাই, ছেলে মেয়ে নাই, আমরাই 2 বোন। তো 2 বোন একসাথে থাকবো, সুখে দুঃখে ডাল ভাত খাবো, এরকমই কিছুটা। এখন বাবার কথা তারা অমান্য করতে পারি না। সে আমাদের ভালোর জন্যই সব কিছু করেছে, ছোটোবেলার থেকে কষ্ট করেছে আমাদের সুখের জন্য, এটাই। তো আপনি আর কিছু বলবেন? আমি বলার তো আমার মনে হয় বললে শেষ হবে না। এই যে ফ্ল্যাটের কথা বললাম, 4টা ফ্ল্যাট দিয়ে দিব, তো এই 4টা ফ্ল্যাট তো তাদের নামে একবারে লিখে দিয়ে দেওয়া হবে। তারা যদি মনে করে যে এই ফ্ল্যাটে থাকবে না, ভাড়া দিবে, তাও পারবে। তারা যদি মনে করে যে একটাই থাকবে, 3টা কইরা 6টা ভাড়া দিবে, তাও পারবে। এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার হয়ে যাবে আমি দেওয়ার পরে, সেদিকে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি সবচেয়ে বড় জোর দেই যে আমার মা 2টা যাতে আমার কাছে থাকে, যতদিন আমি বাঁচি, এই আমার বড় আশা। তো প্রিয় দর্শক শ্রোতারা, আপনারা যারা এই ভিডিওটি কন্টিনিউ করেছেন অবশ্যই বুঝতে পেরেছেন সমাজে এই ধরনের ঘটনা অহরহ ঘটে থাকে। বাবা যখন এই 2টি কন্যা থাকে এক বাবার, সেই কন্যাদেরকে নিয়ে বাবার অনেক স্বপ্ন থাকে। তো এই চাচারও তেমন স্বপ্নটি রয়েছে, 2 কন্যাকে একই সঙ্গে বিয়ে দিবে এবং 2 কন্যা জামাইকে সমানভাবে তার অর্থ সম্পদ যা রয়েছে সব বন্টন করে দিবে। তো আমরা পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।